নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এর আগে যে ভিডিওটি শেয়ার করেছিলাম আপনাদের সাথে গায়ে হলুদের পর্ব নিয়ে, তারই কন্টিনিউশনের ভিডিও এটি। সকালে তো আমরা ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ দেওয়ার পরে ওই হলুদ নিয়ে চলে গেছিলাম মেয়ের বাড়িতে। তারপর ওখান থেকে ফিরতে প্রায় 4:30 মতো বেজে গিয়েছিল। ওখান থেকে এসে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার বিয়ে বাড়ির জন্য সাজগোজ করতে বসেছিলাম। আমরা রেডি হয়ে সবাই চলে এসেছি। ঘড়ির কাঁটায় এখন 9টা বাজতে 10 মিনিট। এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম রেডি হয়ে। তারপর দেখি এখানে বাজি ফাটানো হচ্ছে। মামার বাড়ির সামনেটা থেকে গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় 9:30 9:40 মতো হয়ে গিয়েছিল। এই যে এতগুলি গাড়ি দেখছেন লাইন হয়ে সব দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব আমাদেরই গাড়ি। প্রত্যেকটি গাড়িতেই বরযাত্রী রয়েছে। এর বাড়িতে পৌঁছেছিলাম প্রায় 10:30 নাগাদ। আমরা আগে এসে যেখানে বসার জায়গা ছিল সেখানে বসেছি। তারপর বরকে বরণ করে আনা হচ্ছে। আর ওখানে তো ফটোগ্রাফার দাদারা রয়েছে, আর এতটা ভিড় ছিল ওই জায়গাটাতে আর যেতে পারিনি, তাই এখান থেকেই ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। বেশ কিছু সময় বসার পর তারপরে চলে গিয়েছিলাম খেতে। বরযাত্রী হিসেবে আমরা এ বাড়ি থেকে প্রায় অনেকজন গিয়েছিলাম। আজকে রাতটা আমরা এখানেই থাকবো, আবার আগামীকাল একেবারে বউ নিয়ে তারপর ফিরবো। আমরা 4 জন একসাথে খেতে বসেছিলাম। একদিকে আমি আর কর্তামশাই, আর অন্যদিকে বোন আর ছোট মাসি। আজকের এই অনুষ্ঠানে মা আমাদের সাথে আসেনি, খালি বাবাই এসছে। আসার সময় ডাকলাম যে চলো একসাথে খেয়ে নেবো সবে। যেহেতু 2 জন মামা ছিল আর মামারা এখনও খায়নি, তাই বাবা বললো যে মামাদের সাথে খাবো, তোমরা এখন খেয়ে নাও। আমার ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটা বেশ কিছু জায়গায় কাট করতে হয়েছে। বেশ কিছু জায়গায় বলবো না, মানে বেশিরভাগ জায়গাতেই কাট করতে হয়েছে, কারণ সানাই বাজছিল, গান বাজছিল। সেগুলো যদি এগুলোতে অ্যাড করে দিতাম তাহলে আমার কপিরাইট চলে আসতো। দাদা ভাইয়ের নতুন বউ দেখার আগেই আমরা গিয়ে পরিচয় করে দেখা করে চলে এসেছিলাম। এখন 7 পাকে ঘোরানো হচ্ছে আর তারপর শুভদৃষ্টি হবে। বিয়ের লগ্ন ছিল একটু রাতের দিকে, আর আমি যেহেতু 10:30 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার লোক, আমার বড্ড বেশি ঘুম পাচ্ছিল। এখানে সবাই যাতে ভালোভাবে রেস্ট নিতে পারে তাই বাইরে একটা খোলামেলা জায়গা করা ছিল, আর বেশ কয়েকটা বালিশও দেওয়া ছিল, যার জন্য আমাদের কারোরই রেস্ট নিতে তেমন অসুবিধা হয়নি। এখন চলছে এদিকে শুভদৃষ্টির পালা। এই ব্যাপারটা দেখে নিয়ে আমরা আবার চলে এসেছিলাম রেস্ট নিতে। ততক্ষণ না বিয়ের কাজটা এগোচ্ছে ততক্ষণে আবার চলে এসেছিল ল্যাদ খেতে সবাই মিলে। আসলে প্রবলেমটা হলো ওই দিনকে একটু গরম ছিল, তার মধ্যে এত ভারী ভারী জামা কাপড়, জুয়েলারি এসব পরে একটু অসুবিধে হচ্ছিল। এদিকে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, আর বাবাকে বললাম যে তুমি আমার ফোনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে দাও। এই ভিডিও ক্লিপটি এখানে একটু অ্যাড করে দিয়েছি। ততক্ষণে বিয়েটাও স্টার্ট হয়ে গেছে। সবাই একটু রেস্ট নিচ্ছিল ঠিকই, তবে আমার মতো এরকম হাতে ঘোড়া বেঁচে দিয়ে কেউ বোধহয় ঘুমোয়। 5:30টার সময় যখন আমার ঘুম ভাঙে তখন দেখি সবাই আমার কাছ থেকে উঠে যে যার মতো করে ঘোরাফেরা করছে। একমাত্র বোনই ঘুমিয়েছিল তখন। তারপর দেখি ও উঠে গেছে। ওদিকে মেয়ে তো এখন বেরোবে, তাই জন্য রেডি হচ্ছে আর বাকি কাজগুলো এগোচ্ছে। আর আমরা এখানে বসে রয়েছি, সাথে নিত বড়ও বসে আছে আমাদের। এর বাড়িতে বিয়েটা ততক্ষণই ভালোই কাটে যতক্ষণ পর্যন্ত বিয়েটা হয়, আর তারপরই শুরু হয় হাজারো মন খারাপ। আসলে এই সময়টা এতটাই মন খারাপ থাকে, না চাইতেও চোখে জল চলে আসে। আমরা তো বরযাত্রী হিসেবে গিয়েছিলাম, তাতেও দেখছি আমাদের মনটা যেন কেমন খারাপ হয়ে গেছে। তারপর সময়ের সাথে সাথে নিজেদেরকে আবার ঠিক করে নিয়েছি। গাড়িতে করে আমরা নতুন বউকে নিয়ে ফিরবো, সেই গাড়িটাও সাজানো রেডি হয়ে গেছে, ওটা বাইরে এসে দাঁড়িয়ে আছে। এদিকে নতুন বৌদিকে আর এই দাদা ভাইকে নিয়ে গেলে গাড়িটা ছেড়ে দেবে। ভিডিও শুরুর প্রথমেই তো দেখেছেন আমরা যখন বিয়ে করাতে এসেছিলাম তখন বাজনা পার্টির সাথে নিয়ে এসেছিলাম। এই অনুষ্ঠান বাড়ির কাছাকাছি একটা মন্দির ছিল, সম্ভবত ওটা গ্রামের মন্দির হবে। তো ওখানে নতুন বউ আর বর গিয়েছিল আশীর্বাদ নিতে ঠাকুরের কাছ থেকে। তার সাথে সাথে আমরা আর বাজনা পার্টিরাও গিয়েছিলাম। তখন বললাম গাড়ি সাজানো হয়েছে বউকে নিয়ে যাওয়ার জন্য, এই সেই গাড়ি।
এই গাড়িতে যাবে দাদা ভাই, নতুন বৌদি, বোন আর নতুন বৌদির বাড়ি থেকে এক দিদা। আজকে তবে এখানেই রাখলাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।